যে আমাদের যারা 5ই আগস্টের আগে যারা হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছে এই সকল নেতাকর্মীদেরকে আমরা সামনে সম্মুখ সারিতে দেখতে পারবো এবং তাদের মূল্যায়ন হবে এই প্রত্যাশা আমরা ব্যক্ত করি। সকলে জানেন যে আমরা বর্তমানে বাড্ডা 97 নম্বর ওয়ার্ডের কর্মী সভায় সব একত্রিত হয়েছি। আমাদের বাড্ডা থানার আন্ডারে 6টি ওয়ার্ড আছে এবং আজকে দীর্ঘ 17 থেকে 18 বছর পর আমাদের প্রতিটি ওয়ার্ডে কর্মী সভা হচ্ছে। আপনারা জানেন এই ফ্যাসিস্ট সরকার আমাদেরকে প্রোগ্রাম থেকে তো শুরু করে আমাদের রাস্তা নামার পর্যন্ত অবস্থা রাখে নাই। তারপরও এই পরিবর্তিত প্রেক্ষাপটের কারণে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি এবং আমরা আশা করছি সামনের নির্বাচনে গণতন্ত্রের প্রতিষ্ঠা হবে এবং গণতান্ত্রিকভাবে আমাদের দেশনায়ক তারেক রহমানের মাধ্যমে এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে আমরা একটি সুস্থ সুন্দর গণতান্ত্রিক দেশ আমরা উপহার দিতে পারবো সবাইকে এবং এটি আমাদের যুবদলের প্রত্যয়। এবং আমরা এই কর্মী সভা থেকে প্রত্যাশা করি যে আমাদের যারা 5ই আগস্টের আগে যারা হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছে এই সকল নেতাকর্মীদেরকে আমরা সামনে সম্মুখ সারিতে দেখতে পারবো এবং তাদের মূল্যায়ন হবে এই প্রত্যাশা আমরা ব্যক্ত করি। আমাদের এখানে অবিসংগঠিত নেতা মৃত্যুঞ্জয় নেতা এম এ কাইয়ুম ভাই, উনার নেতৃত্বেই আমরা বিগত 20 বছর যাবত আমরা সুসংগঠিত আছি এবং উনি দীর্ঘদিন বিদেশে ছিলেন। তারপরে বিদেশ থাকার কারণে পরেও আমাদের দলকে সুসংগঠিত রেখেছেন এবং ওনার মাধ্যমেই আমরা একটি সঠিক নেতৃত্ব পাবো, যার মাধ্যমে আমাদের এলাকার আমাদের ঢাকা 11 আসনের অনেক সমস্যা আছে আপনারা জানেন। এই সমস্যাগুলোর সমাধান হবে এবং এটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, এটা আমরা আশা করি। ধন্যবাদ। আমি হচ্ছি মিজানুর রহমান নয়ন, সদস্য সচিব 21 নম্বর যুবদল। আমার আহ্বায়ক আমাদের যুগ্ম আহ্বায়ক, আমার আরেক যুগ্ম আহ্বায়ক, এই পুরোটাই আমরা 21 নম্বর যুবদল।